ক্লাস 9 ডেফিনেট কোশ্চেন ব্যাংকের 111 পেজের নিয়ে অনেকদিন ধরে কমেন্ট আসছে। এই যে এইখানকার যে মিক্সড এক্সারসাইজগুলো রয়েছে জয়েনিং অফ সেন্টেন্সের, সেগুলো আমি যেন সলভ করিয়ে দিই। তো ফাইনালি সেই জন্য আজকে 111 পেজের এই জয়েনিং অফ সেন্টেন্স আমি সলভ করতে বসে পড়েছি। তোমরা যারা চ্যানেলের নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও আর অল বাটন অন করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এর পাশাপাশি তোমরা যারা চাইছো যে আর্টিফিশিয়াল একাডেমি, অর্থাৎ আমাদের আরেকটা যে হোম পেজে ফিচার চ্যানেল রয়েছে, সেখানে আমরা উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকদের জন্য বিভিন্ন ইম্পর্টেন্ট প্রবন্ধ রচনা, ইংলিশ রাইটিং, এই সমস্ত কিছু আপলোড করে থাকি, বা চাকরির জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীও সেখানে আপলোড করে থাকি। তোমরা যারা চাইছো সেই চ্যানেলটাকে একবার ভিজিট করে আসতে পারো এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে পারো। সেখানে অলরেডি উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকদের জন্য অনেক প্রবন্ধ রচনা আপলোড করা হয়ে গেছে। তো চলো বেশি সময় নষ্ট না করে আমরা ভিডিও শুরু করি। প্রথমে আছে এখানে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে জয়েন করতে বলা হয়েছে। অ্যাডভার্বিয়াল ক্লজ মানে কি WH ওয়ার্ড দিয়ে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু হুটা আমরা ইউজ করতে পারবো না, কারণ হুটা আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজের মধ্যে পড়ে না। কমা কমা দিয়ে বা হু দিয়ে জয়েন করে আমরা অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে ধরে থাকি। তো অ্যাডভার্বিয়াল ক্লজ আমরা বিকজ দিয়ে, অ্যাজ দিয়ে, মানে যা খুশি দিয়ে করতে পারি। তোমাদের বোঝার সুবিধার জন্য তোমরা 109 পেজ থেকে দেখো এখানে কি কি দিয়ে তোমরা জয়েন করতে পারবে। হোয়েন, অ্যাজ, ওয়াইল, বিফোর, আফটার, টিল, আনটিল, অ্যাজ সুন অ্যাজ, নো সুনার দেন, সিন্স, ওয়্যার, ওয়্যারএভার, হোয়েন্স, এইসব তোমরা এইসব দিয়ে তোমরা জয়েনিং করতে পারো। অ্যাজ ইফ, অ্যাজ দো, বিকজ, অ্যাজ, সিন্স, ইফ, আনলেস, প্রভাইডেড, দো, অলদো, ইভেন ইফ, অ্যাজ দেন, সো দ্যাট, সাচ দ্যাট, সো দ্যাট, দ্যাট লিস্ট, এইসব দিয়ে তোমরা অ্যাডভার্বিয়াল ক্লজে জয়েন করতে পারো। আর সেগুলো দিয়ে আমরা মিক্সড এক্সারসাইজগুলোকে সলভ করবো। ফার্স্ট কোয়েশ্চেন আছে, হি উইল নট বি এবল টু পে অফ হিজ ডেটস, সে তার ঋণ শোধ করার জন্য সক্ষম হবে না। হি ইজ পুয়ার, সে গরিব, তাহলে এটাকে আমরা বিকজ দিয়ে করতে পারি। সে তার ঋণ শোধ করার জন্য সক্ষম হবে না কারণ সে গরিব। হি উইল নট বি এবল টু পে অফ হিজ ডেটস বিকজ হি ইজ পুয়ার। ইউ আর অ্যাট এ প্লেস, স্টে দেয়ার, তুমি একটা জায়গাতে আছো, সেখানেই থাকো। তাহলে তুমি যে জায়গাতে আছো সেখানেই থাকো, এটাই হবে স্টে হোয়ার ইউ আর। স্টে হোয়ার ইউ আর, সেখানেই থাকো যেখানে তুমি আছো। হি কুড নট কাম, সে আসতে পারেনি। হিজ মাদার ওয়াজ ইল, তার মা অসুস্থ ছিল। তাহলে সে আসতে পারেনি কারণ তার মা অসুস্থ ছিল, এরকম ভাবে জয়েন করব। হি কুড নট কাম বিকজ হিজ মাদার ওয়াজ ইল। হি কুড নট কাম বিকজ হিজ মাদার ওয়াজ ইল। ইট ইজ ভেরি ডার্ক ইনসাইড দ্য কেভ, গুহার ভিতরে খুবই অন্ধকার। উই কান্ট সি এনিথিং, আমরা কিছু দেখতে পাইনি। তাহলে এটাকে আমরা যেহেতু দিয়ে করতে পারি, যেহেতু গুহার ভিতরে খুব অন্ধকার তার জন্য আমরা কিছু দেখতে পাচ্ছি না। অ্যাজ ইট ইজ ভেরি ডার্ক ইনসাইড দ্য কেভ, কমা উই কান্ট সি এনিথিং। অ্যাজ ইট ইজ ভেরি ডার্ক ইনসাইড দ্য কেভ, কমা উই কান্ট সি এনিথিং। আমি কিন্তু খাতায় তোমাদেরকে আনসারগুলো লিখে দেখাচ্ছি না, কারণ তোমরা না বুঝে স্ক্রিনশট মেরে নিয়ে চলে যেতে পারো, আর সেক্ষেত্রে তোমাদের টিচার যদি তোমাদেরকে বুঝিয়ে দিতে বলেন তোমরা কিন্তু সেটা বুঝিয়ে দিতে পারবে না। তার জন্য আমি মুখে বলে দিচ্ছি, এবং এখানে আমি যেভাবে আনসারগুলো লিখেছি আমার মনে হয় না বুঝতে তোমাদের কোনো অসুবিধা হবে। পুরো ভিডিও স্কিপ না করা ধান্দা না করে আমি যে কথাগুলো বলছি সেগুলো শোনো, তাহলে দেখবে গ্রামারটা তোমাদের কাছে একদম জলের মতন পরিষ্কার হয়ে যাবে। আই উইল গেট রেডি, আমি রেডি হয়ে যাব। ডোন্ট গো টিল দেন, ততক্ষণ পর্যন্ত কোথাও যেও না। তাহলে আমার রেডি না হওয়া পর্যন্ত কোথাও যেও না। ডোন্ট গো টিল আই গেট রেডি। ডোন্ট গো টিল আই গেট রেডি। ম্যাকবেথ বিকেম কিং, ম্যাকবেথ রাজা হয়ে গেলেন। ইট হি হ্যাড নো পিস অফ মাইন্ড, তবুও তার মনে কোনো শান্তি ছিল না। তাহলে যদিও ম্যাকবেথ রাজা হয়েছিলেন তবুও তার মনে কোনো শান্তি ছিল না। দো ম্যাকবেথ বিকেম কিং, কমা হি হ্যাড নো পিস অফ মাইন্ড। Though Macbeth became king, comma, he had no peace of mind. The result will be announced, don't go till then. The result will be announced, don't go till then. রেজাল্ট অ্যানাউন্স করা হবে, ততক্ষণ পর্যন্ত যেও না। তাহলে ততক্ষণ যেও না যতক্ষণ না রেজাল্টটা অ্যানাউন্স করা হচ্ছে। ডোন্ট গো টিল দ্য রেজাল্ট বি অ্যানাউন্সড। ডোন্ট গো টিল দ্য রেজাল্ট বি অ্যানাউন্সড। ইট ওয়াজ ডন, সেটা ভোরবেলা ছিল। দে সেট আউট, তারা বেরিয়ে পড়েছিল। যেহেতু সেটা ভোরবেলা ছিল তারা বেরিয়ে পড়েছিল। As it was dawn, comma, they set out. As it was dawn, comma, they set out. Boil the water, vapor will come out. জলটাকে ফোটাও, বাষ্প বেরিয়ে আসবে। তাহলে জলটাকে ততক্ষণ পর্যন্ত ফোটাও যতক্ষণ না বাষ্প বেরিয়ে আসে। আনটিল দিয়ে জয়েন করব। Boil the water until vapor come out. Boil the water until vapor come out. The farmer was tired. কৃষকটা ক্লান্ত ছিল। He continued digging the soil. তবুও সে মাটি কুপিয়েই চলল। তাহলে যদিও কৃষকটা ক্লান্ত ছিল তবুও সে মাটি কুপিয়ে চলল। দো দ্য ফার্মার ওয়াজ টায়ার্ড, কমা হি কন্টিনিউড ডিগিং দ্য সয়েল। হি ওয়াজ নট অ্যাট হোম, সে বাড়িতে ছিল না। উই কুড নট মিট হিম, আমরা তার সঙ্গে দেখা করতে পারিনি। তাহলে যেহেতু সে বাড়িতে ছিল না তার জন্য আমরা তার সঙ্গে দেখা করতে পারিনি। অ্যাজ হি ওয়াজ নট অ্যাট হোম, কমা উই কুড নট মিট হিম। আই ক্যান নট কম্পিট উইথ ইউ, আমি তোমার সঙ্গে প্রতিযোগিতা করতে পারি না। ইউ আর স্ট্রঙ্গার, তুমি বেশি শক্তিশালী আমার থেকে। তাহলে আমি তোমার সাথে প্রতিযোগিতা করতে পারি না কারণ তুমি বেশি শক্তিশালী। আই ক্যান নট কম্পিট উইথ ইউ বিকজ ইউ আর স্ট্রঙ্গার।
হি মে ট্রাই হিজ বেস্ট, তাকে তার সবটুকু দিয়ে বা তার সেরাটুকু দিয়ে চেষ্টা করতে হবে। হি ওন্ট সাকসিড, সে সফল হবে না। তাহলে কি লিখবো, যতক্ষণ না সে নিজের সেরাটুকু দিয়ে চেষ্টা করছে ততক্ষণ সে সাকসেসফুল বা সাকসিড হবে না। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, আমার ওখানে কাটাকাটি হয়ে গেছিল তাই খাতায় লিখেছি, আনলেস হি ট্রাই হিজ বেস্ট হি ওন্ট সাকসিড, যতক্ষণ না সে নিজের সেরাটা দিয়ে চেষ্টা করবে সে সফল হবে না। এটাই হবে আনসার 13 দাগেরটা। এরপর 14 দাগে আছে ইউ ওয়ান্ট সাকসেস, তুমি সফলতা চাও, ইউ শুড রিড অ্যাটেন্টিভলি, তোমাকে মনোযোগ সহকারে পড়তে হবে। তাহলে যদি তুমি সফলতা চাও তাহলে তোমাকে মনোযোগ সহকারে পড়তে হবে। ইফ দিয়ে করব, ইফ ইউ ওয়ান্ট সাকসেস, কমা ইউ শুড রিড অ্যাটেন্টিভলি। হি ওয়াজ এক্সস্টেড, সে বিধ্বস্ত ছিল, হি কুড নট টেক রেস্ট, সে বিশ্রাম নিল না। তাহলে যদিও সে বিধ্বস্ত ছিল তবুও সে বিশ্রাম নিল না। দো দিয়ে করব, দো হি ওয়াজ এক্সস্টেড, কমা হি কুড নট টেক রেস্ট, দো হি ওয়াজ এক্সস্টেড, কমা হি কুড নট টেক রেস্ট। দেয়ার ওয়াজ এ হিউজ গ্যাদারিং অ্যাট দ্য সিনেমা বুকিং কাউন্টার, সিনেমা বুকিং কাউন্টারের সামনে একটা বিশাল একটা জটলা পাকিয়ে রয়েছে, একটা বিশাল ভিড় রয়েছে। দ্য ম্যানেজমেন্ট সামন্ড দ্য পুলিশ, তার জন্য ম্যানেজমেন্ট পুলিশ হাজির করলো। যেহেতু এখানে আমরা যেহেতু দিয়ে করব, যেহেতু সিনেমা বুকিং কাউন্টারের সামনে একটা গ্যাদারিং তৈরি হয়েছে তার জন্য ম্যানেজমেন্ট পুলিশ হাজির করেছে। তাহলে অ্যাজ দেয়ার ওয়াজ এ হিউজ গ্যাদারিং অ্যাট দ্য সিনেমা বুকিং কাউন্টার, কমা দ্য ম্যানেজমেন্ট সামন্ড দ্য পুলিশ। তারপরে আছে দ্য বয় ইজ ভেরি স্মল, ছেলেটা খুবই ছোট, হি ক্যান নট রিচ আপ টু দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রি, সে গাছের ডাল পর্যন্ত পৌঁছাতে পারছে না। তাহলে এটাকে আমরা সো দ্যাট দিয়ে করব, দ্য বয় ইজ সো স্মল দ্যাট হি ক্যান নট রিচ আপ টু দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রি। দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রি আমার এখানে লেখার জায়গা ছিল না, তার জন্য আমি এখানে আন্ডারলাইন করে বুঝিয়ে দিয়েছি। কি হবে আনসারটা, ভালো করে আমার মুখের কথা শুনে নাও। দ্য বয় ইজ সো স্মল দ্যাট হি ক্যান নট রিচ আপ টু দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রি। The boy is so small that he cannot reach up to the branches of the tree. Queen Helen was beautiful. You are equally beautiful. Queen Helen সুন্দরী ছিলেন, তুমি সেরকমই সুন্দর। তাহলে কি হবে, এটা আমরা অ্যাজ দিয়ে করব। তুমি কুইন হেলেনার মতনই সুন্দরী। You are as beautiful as Queen Helen. You are as beautiful as Queen Helen. এরপর আছে হি ইজ ভেরি অবস্টিনেট, হি উড নেভার লিসেন টু ইউ, সে খুবই জেদি, সে তোমার কথা কখনোই শুনবে না। He is so obstinate that he would never listen to you. He is so obstinate that he would never listen to you. He loves me, সে আমাকে ভালোবাসে। None loves me so much, আমাকে কেউ সেরকম ভালোবাসে না। তাহলে এটাকেও অ্যাজ দিয়ে করব। সে আমাকে কেউ এরকম আমাকে কেউ ওর মতন করে ভালোবাসে না, মানে আমাকে কেউ এরকম ভালোবাসে না যতটা ও বাসে, এরকম করে লিখবো। None loves me as much as he loves me. None loves me as much as he loves me. তো আজকে 20 দাগ পর্যন্ত থাক, নেক্সট পার্টে আমরা 21 দাগ থেকে সলভ করব। আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না, কোথাও কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্টে জানিও, আমি তাকে বুঝিয়ে দেবো। আর একটা করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।